ভিডিওটা যখন এরকম থেকে এরকম কালার গ্রেডিংয়ে হবে তখন কিন্তু জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হবে এবং মানুষও কিন্তু খুব সহজে আপনার ভিডিওটা দেখতেও পছন্দ করবে। তো আপনি কি চান যে কীভাবে এরকম এডিটিংটা আমি করি, সেটা চাইলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে চলে আসবো ক্যাপকাটের মধ্যে, ক্যাপকাটে এসে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে আসার পরে অ্যালবামসে চলে যাব। অ্যালবামসে চলে যাওয়ার পর ক্যামেরাতে যাব। ক্যামেরাতে যাওয়ার পর আমি যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। সো আমি হচ্ছে একটা সুন্দর কালারিং একটা ভিডিও আমি দেখাই, যেমন ধর এই ভিডিওটা যদি আমি দিই, এই যে এই ভিডিওটা আমি নিই, তো এখানে দেখুন এটার কালারটা কিন্তু অনেক হালকা দেখা যাচ্ছে কিংবা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, ঠিক আছে, ভিডিওটার কালারটা সাদা সাদা দেখা যাচ্ছে। তো এটা কালারটা আমি এখন কীভাবে এডিট করবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি এডে চলে গেলাম। এডে যাওয়ার পরে হচ্ছে আমি এখন এই ভিডিওটাতে ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করে ফার্স্টে আমার কাজ হচ্ছে ভিডিওটার সাউন্ডটাকে ক্লিয়ার করা। ফার্স্টে হচ্ছে আমি সাউন্ডটাকে একটু ক্লিয়ার করবো, রিডিউস নয়েজে গিয়ে রিডিউস নয়েজটা ক্লিক করে দেবো। তো এটা হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার হয়ে গেল অলরেডি। এরপরে হচ্ছে আমি আবার এখানে অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনার যদি ভিডিওটা অন্ধকার থাকে তাহলে ব্রাইটনেসটা বাড়াতে হবে। যেহেতু আমার ভিডিওটার ব্রাইটনেস অলরেডি ওকে আছে, সো আমি আর ব্রাইটনেসটা কিছু করবো না। আমি হচ্ছে স্টিউরেশনে গিয়ে স্টিউরেশনটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিব, খুব এমন বেশি বাড়াবে না যেন আমার ফেসের চেহারাটা চেঞ্জ হয়ে যায়, মানে ফেসের কালারটা যেন চেঞ্জ না হয়, সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে। তো স্টিউরেশনটা আমি হালকা একটু এখান থেকে বাড়ালাম। কন্ট্রাস্টটা আপনার প্রয়োজন মতো যদি মনে হয় বাড়াতে চান বাড়িয়ে নেবেন। তো এখানে এতটুকু করলেও কিন্তু এনাফ হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে যদি আপনি চান যে সবুজ যে গাছগুলো আছে আমার ব্যাকগ্রাউন্ডে, সেই সবুজ গাছগুলোকে যদি আপনি আরও একটু সুন্দর করতে চান তাহলে আপনাকে আমি আরেকটু পিছন দিকে আসবো। পিছন দিকে এসে এই যে HSL নামে যে অপশনটা আছে সেই HSL এ এসে এই গ্রিন কালারটাতে আসবো। গ্রিন কালারটাতে এসে আমি সবুজটাকে আরও ডার্ক করে দেবো। আপনারা যদি চান সবুজটাকে আরও ডার্ক করতে তাহলে এইগুলোকে আরেকটু ডার্ক করে দেবো। তাহলে দেখেন এখন সবুজটা আরও কত বেশি সুন্দর হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমি সাধারণত আমার ভিডিওগুলা হচ্ছে এডিট করে থাকি। এবং আরেকটা জিনিস আমি যেটা এডিট করি সেটা হচ্ছে যে আমরা মেয়েরা যখন ভিডিও করি অনেক সময় দেখা যায় যে আমরা র ফেসে ভিডিও করি, যেটা আমার ক্ষেত্রে হয় র ফেসে একদম ভিডিও করা হয়। সো আমি মাঝে মাঝে কী করি, যেগুলো একদম ফেস টু ফেসের ভিডিও থাকে সেগুলোর ক্ষেত্রে তো দূরে থেকে ফেস সমস্যা নেই, বাট যেগুলো ফেস টু ফেসের ভিডিও সেই ভিডিওগুলোতে আমি রিটাচে যাই, রিটাচে গিয়ে ফেসে যাই, ফেসে গিয়ে হচ্ছে ফেসে আসি। ফেসে আসার পরে এখান থেকে স্মুথ নামে একটা অপশন আছে, সেই স্মুথ অপশনটা আমি একদম বাড়িয়ে দিই, তাহলে হয় কি আমার স্ক্রিনটা একদম স্মুথ দেখা যায়। ওকে, সো এভাবে করে হচ্ছে আমি একটা ভিডিও এডিট করে নিই। সো আপনারা খুব সহজে এইভাবে করে ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন, কালারটা খুব সুন্দর হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না।